আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 19 ফাল্গুন, 3রা রমজান, 4 মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে নিরলসভাবে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। তিনি গতকাল বিকেলে নাটোর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে গিয়ে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সব কথা বলেন। এর আগে গতকাল বিকেলে ডিআইজি নাটোর পুলিশ লাইন্সে পৌঁছলে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস এবং মেস ঘুরে দেখেন। এ সময় নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক ও মাহমুদা শারমিন নেলি উপস্থিত ছিলেন। রিকশা চালককে নির্যাতনের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন ও শৃঙ্খলা শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সচিব ড মোহাম্মদ মহিউদ্দিন। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিকশা চালককে নির্দয়ভাবে প্রহার করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এই ধরনের আচরণ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে তার এ ধরনের আচরণ অশোভনীয়, অসঙ্গত, চাকরির শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। তাই সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হল। জাহিদ হাসান বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, গত শুক্রবার রিকশা চালককে প্রহারের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশের পরই জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হল। সিরাজগঞ্জের কামারখন্দে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা না থাকায় 3 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বিকেলে উপজেলার জামতুল বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ। তিনি জানান, মাহে রমজান নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও স্বাভাবিক রাখার জন্য জামতুল বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকার হালনাগাদ না থাকায় মেসার্স মনিরুল স্টোরকে ৩,০০০ টাকা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করা এবং বোতলজাত সয়াবিন তেলকে খোলা সয়াবিনে রূপান্তরিত করে বিক্রি করে ভোক্তাদের নিকট থেকে অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে মেসার্স নাইমি স্টোরকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন BBCF এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার প্রাণীবিদ্যা বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন BBCF এর সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড SM ইকবাল সহ কলেজের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, পৃথিবীতে বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খল চলমান রাখতে বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম। কোনো একটি বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে পুরো ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে। নিজেদের স্বার্থে প্রকৃতির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট রুলস PPR বিষয়ে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণীকক্ষে কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করা হয়। গতকাল সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন নাটোর জেলার অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আমির হোসেন। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলজার হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন। নওগাঁর রানীনগরে বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় রানীনগর থানার পরিদর্শক আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিঘিরপাড় গ্রামের রইসুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলা রয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১২ এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৫টা ৪। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।